রোজ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের হক আদায় করবেন। একজন বান্দার কাছ থেকে আরেকজন বান্দার হক আদায় করে দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস ব্যক্ত করেছেন। সাহাবাদেরকে বলেছেন, ও সাহাবারা, মুফলিস কাকে বলা হয়? মুফলিস সম্বন্ধে তোমাদের ধারণা আছে কি বলো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে মুফলিস, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে অসহায়, সবচাইতে গরিব, যার অর্থ নেই, যার টাকা পয়সা নেই। এই ব্যক্তি হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে অসহায়, সবচাইতে মুফলিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে অসহায়, প্রকৃত পক্ষে ওই ব্যক্তি সবচাইতে অসহায়। রোজ কিয়ামতের দিন নেক আমল নিয়ে উঠবে, নেক আমল নিয়ে আসবে। সালাত কায়েম করেছে, সিয়াম পালন করেছে, যাকাত প্রদান করেছে, আরো অন্যান্য আমল করেছে। এই সমস্ত আমল নিয়ে রোজ কিয়ামতের দিন উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হবে। কিন্তু সেই ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায়, পৃথিবীতে সে ব্যক্তি যতদিন বেঁচে ছিল, মানুষকে গালি দিয়েছিল, তার জবানের মাধ্যমে, তার জিহ্বার মাধ্যমে। কি হয়েছিল? একজন মুসলমান কি হয়েছিল? কষ্ট পেয়েছিল। সে ব্যক্তি তার মুসলমান ভাইকে কষ্ট দিয়েছিল। শুধু তাই নয়, সে মানুষের প্রতি জুলুম করেছিল, মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেছিল। সে ব্যক্তি খেয়ানত করেছিল, একজন ব্যক্তির প্রতি কি করেছিল? অপবাদ দিয়েছিল, মানুষকে অন্যায়ভাবে মেরেছিল, অন্যায়ভাবে মারধর করেছিল, মানুষকে হত্যা করেছিল, সেই মানুষের প্রতি জুলুম করেছিল। এইগুলো কাজ করার কারণে, এইগুলো খারাপ আমল করার কারণে রোজ কিয়ামতের দিন তার আমলগুলোকে কেটে দেওয়া হবে। উদাহরণস্বরূপ বিশ্বনবী বললেন যে পৃথিবীর বুকে গালি দিয়েছিল, সে ব্যক্তি কি করেছিল? যাকে গালি দিয়েছিল পৃথিবীর বুকে, সে ব্যক্তিকে কি করানো হবে? সেই মাজলুম ব্যক্তিকে, যাকে গালি দিয়েছিল, সে ব্যক্তিকে, সেই মুফলিস ব্যক্তির আমলগুলো, নেকিগুলো সেই মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি গালি দিয়েছিল, যাকে গালি দেওয়া হয়েছিল, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল থেকে মাজলুম ব্যক্তিকে তার নেকিগুলো দিয়ে দিবেন। এইভাবে তার আমল থেকে তার নেকিগুলো, যে নেকি করেছিল সেই নেকিগুলো এক এক করে দিতে থাকবে, বদলা দিতে থাকবে, তার নেকিগুলো দিতে থাকবে। দিতে তার নেকি যখন শেষ হয়ে যাবে, মাজলুম ব্যক্তিদের হক আদায়ের পূর্বে যখন তার আমলগুলো নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নেকি আর থাকবে না, শেষের বেলায়, শেষের দিকে কি করানো হবে? মাজলুম ব্যক্তির যে গুনাহ রয়েছে, মাজলুম ব্যক্তি যদি কোনো রকমের গুনাহ থাকে, সেই গুনাহগুলো কি করবে? সেই জালেমের মাথায় চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দেওয়া হবে। বিশ্বনবী বললেন, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে মুফলিস, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে অসহায়, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রোজ কিয়ামতের দিন অসহায় ব্যক্তি হবে। তার কোনো আমল থাকবে না, তার কোনো নেকি থাকবে না। এত নেকি করার ফলেও সে মানুষের প্রতি জুলুম করেছিল, অন্যায় করেছিল, অত্যাচার করেছিল পৃথিবীর বুকে। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি করলেন? বিচার করে দিলেন। এই জালেমের জুলুম করার কারণে মাজলুম ব্যক্তিদের হক আদায় করে দিলেন। সেই জালেমের নেকিগুলো মাজলুম ব্যক্তিদেরকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার ফলে নেকিগুলো তার নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। আর শেষ হয়ে যাওয়ার কারণে সে ব্যক্তি মুফলিস হয়ে গেল, সবচেয়ে গরিব হয়ে গেল, অসহায় হয়ে গেল, তার আর কোনো নেকি থাকলো না।
যখন তার নেকিগুলো শেষ হয়ে যাবে, মাজলুম ব্যক্তির সেই গুনাহগুলো সেই জালেমের উপরে, মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। চাপিয়ে দেওয়ার ফলে সেই জালেমকে জুলুম করার কারণে রোজ কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবে। সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। ইসলাম দাবিগুলো আমরা এমনভাবে আমল করব যাতে করে আমাদের আমলগুলো রোজ কিয়ামতের দিন উপকারে আসে, যাতে করে আমরা সাফল্য লাভ করতে পারি, কামিয়াবি অর্জন করতে পারি। এভাবে আমরা আমল করব। আমরা পৃথিবীতে সৎ আমল করব, ভালো আমল করব, নেক আমল করব, কিন্তু আমরা কাউরির অন্যায় করব না, কাউরির ক্ষতি করব না, কাউরির হক তালাফি করব না, কাউরির খেয়ানত করব না, কাউরির আমরা আমাদের খেয়ানত করব না, পরের মানকে আত্মসাৎ করব না। সে যেভাবে হোক না কেন, গোপনীয়ভাবে হোক না কেন, প্রকাশ্য হোক না কেন, আমরা কাউরের মালকে আত্মসাৎ করব না, কাউকে গালি দেব না, মারব না, কাউকে হত্যা করব না, কাউর প্রতি জুলুম করব না, আমরা অপবাদ দেব না। আমরা আমাদের আমলগুলো সঠিক জায়গায় রাখবো, ঠিকভাবে রাখবো। রোজ কিয়ামতের দিন যাতে করে আমরা অসহায় হয়ে না যাই, মুফলিস হয়ে যেন না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সব সময়কার জন্য এই আরাধনা রাখবো, এই দোয়া রাখবো, যাতে করে আমরা উপকারে আমাদের আমলগুলো রোজ কিয়ামতের দিন উপকারে আসতে পারে, উপকারে আসে। আল্লাহ যেন আমাদের আমলকে যেন কবুল করেন, আর খারাপ আমল থেকে, আচরণ থেকে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন। বলুন আমিন।